মানুষের জীবন একটা সফর, আল্লাহ থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত সফর। আর এই সফরে মানুষ অনেক কিছু শিখতে পারে। কিছু খুব সুন্দর জিনিসের মুখোমুখি হয়, আর কিছু জিনিস অন্তরকে ক্ষত বিক্ষত করে দেয়। এমন মনে হয় যে মনের টুকরোগুলো কখনো জুড়তেই পারব না। মানুষ এই দুনিয়াতে শান্তি খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না, কেননা এই দুনিয়া শান্তির জায়গা নয়। জীবনের ক্লান্তি, ভাঙা হৃদয় আর ভাঙা সত্তা নিয়ে একাই থেকে যায়। মানুষ ভুল জায়গায় শান্তির আশা করে, এই দুনিয়ার কাছে ভালোবাসার আশা করে। আর এই দুনিয়া কখনকার হয়েছে, কেননা ভালোবাসা আর শান্তি দুনিয়ার কাছে নয়, শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায়। যিনি অন্তর বানিয়েছেন তিনি এটার শান্তিও সেখানেই রেখেছেন। আল্লাহর স্মরণে জীবনের এই সফরের মানে এটাই, আল্লাহকে খোঁজার আশা, তাকে পাওয়ার আগ্রহ। আর আল্লাহ যাকে তার মায়ায় লাগিয়ে দেন, তো তাদের জীবনও সুন্দর হয়ে যায়। আর এই সফরও জীবনের সফরও আল্লাহর ভালোবাসায় শুধুমাত্র ভালোবাসা বলার লায়ক। আপনি যদি কোনো মানুষের ছেড়ে যাওয়া অথবা ধোঁকা দিয়ে যাওয়ার কারণে নিজেকে দোষারোপ করছেন, তো আপনি খুবই ভুল করছেন। আপনি কারো অপেক্ষায় আছেন যে আপনাকে ধোঁকা দিয়ে নিজের জীবনে খুশি আছে, তার অপেক্ষায় আছেন আপনি। সে আশারই হতো তো যেতই কেন, আর যদি এসেও যায় তো সে আবার ধোঁকা দিবে। মানুষ কখনোই শান্তি দিতে পারে না, শান্তি দেয়া মানুষের সাধ্যেই নেই। শান্তি স্বস্তি শুধুমাত্র সেই আল্লাহই দিতে পারেন। আপনাকে আপনার রব এতটাই ভালোবাসেন যেটার কোনো সীমাই নেই। আর আপনি অকৃতজ্ঞ মানুষের জন্য নিজেকে মূল্যহীন মনে করে বসে আছেন। সেই রবের ভালোবাসা আপনাকে এই কষ্টে থাকতে দিবে না। আর আপনার নিজেকেও চেষ্টা করতে হবে। নিজের জীবনের ওপরে লক্ষ্য করুন। আপনার রব কি প্রতিবার আপনাকে বিপদ থেকে উদ্ধার করেননি? আপনার লাখ নফরমানির পরও তিনি আপনার থেকে মুখ ফিরিয়ে নেননি। তিনি আজও আপনার তওবার অপেক্ষায় আছেন, আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। তাহলে যান সেই রবের ভালোবাসার দিকে। আর মানুষের ভালোবাসার পিছনে দৌড়ানো ছেড়ে দিন, কেননা আল্লাহর ভালোবাসার সামনে মানুষের ভালোবাসা কোনো যোগ্যতায় রাখে না। বিপদে পড়লেই যদি ডানে বামে দৌড়াতে হয় না, মেসেজ, বন্ধুর সাহায্য, ফিরে আসার ফরিয়াদ করতে হয় না। মানুষের পেছনে দৌড়াতে নেই। মানুষের কাছে সাহায্য অবশ্যই চান, কিন্তু প্রথম সাহায্য আল্লাহর কাছেই চাওয়া উচিত। যখনই বিপদে পড়ো, প্রথমেই ওযু, তারপর নামাজ, তারপর দোয়া, কেননা সবচেয়ে প্রথমে আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাথে কন্ট্যাক্ট করতে হবে। মানুষের সাথে কন্ট্যাক্ট, টাকা, চেষ্টা, এই সব কিছু পরে আসবে। প্রথমে রব, তারপর সব। আমাদের গণনা উল্টা গণনা। আমরা প্রথমে মানুষের দিকে দৌড়াই। তারা আশা দেয় তো আমরা শান্তিতে থাকি। তারা আশা না দেয় তো আমরা বারবার মানুষের দিকে ছুটে যাই। আর যদি কিছুই না হয় তো আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আর তারপর মানুষের সাথে যোগাযোগ করি। সেই রব যিনি আসমান এবং জমিনের মতো বড় বড় কাজ করেছেন, তিনি আপনার ছোট কাজটা কি করতে পারবেন না?
যে আল্লাহকে দুনিয়ার প্রথমে রাখে, তারপর আল্লাহও তাকে দুনিয়ার থেকে প্রথমে রাখেন। আল্লাহকে ভালোবাসা বানিয়ে নাও, তারপর দেখো সমস্ত ভালোবাসা দৌড়ে তোমার কাছে পর্যন্ত চলে আসবে। আল্লাহই ভালোবাসার প্রথম এবং শেষ হকদার। বাকি সমস্ত ভালোবাসা তো শুধুমাত্র কিছু মুহূর্তের কাহিনী। আপনার দোয়াগুলো কোথায়, কখন, কিভাবে সম্পন্ন হবে আপনি জানেন না, না জানতে পারবেন। আপনার কামিয়াবি কোন মাকামে গিয়ে হাসিল হবে আপনি জানেন না। কিন্তু একটা কথা যা বিশ্বাসযোগ্য, আপনার রব দোয়াগুলোকে অবশ্যই শোনেন। যে দেরি হচ্ছে সেটা আপনার জন্য কল্যাণকর। তিনি আপনার মনের সমস্ত খেয়াল সম্পর্কেও অবগত। তিনি অনেক ভালোবাসাময় রব। উনি আপনাকে পরিস্থিতির কাছে হারতে দিবেন না। আপনার দোয়াগুলো কবুলিয়তের দরজায় আছে। তিনি আপনার নসিব বদলাতে পারেন। আপনার কাছে এখন যেই কাজই অসম্ভব হোক, তার কাছে সব সম্ভব। সেই সব কিছু হতে পারে আর হবে। একদিন ওই আসমানে আপনার দোয়াগুলোর কবুলিয়তের নক্ষত্র ঝলমল করবে। আপনার পর্যন্ত আপনার চাওয়া পৌঁছে দেয়া হবে। আপনার মন যা আজ খালি আছে সেটা ভরে দেয়া হবে। আপনার জীবনের অন্ধকার নূরের মাধ্যমে দূর করে দেয়া হবে। হতাশা মনুষ্য স্বভাব, সবার সাথে হয়, কিন্তু এই হতাশাকে নিজের ওপরে কবজা করতে দিও না। নিজের রবের ভালোবাসার ওপরে দৃঢ় বিশ্বাস রাখুন। যখন আপনার মন তার ভালোবাসায় ভরে যাবে, তখন আপনার প্রতিটা অস্থিরতা দূর হয়ে যাবে। তাকে ভালোবাসুন, কেননা শুধুমাত্র তিনি ভালোবাসার যোগ্য। তারপর আল্লাহর পরে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা তার পিতামাতা। পিতামাতা তো তারা যাদেরকে ভালোবাসা নিয়ে দেখাও ইবাদত। আর পিতা তো জান্নাতের চাবি। পিতার তো প্রতিটা জিনিসই অসাধারণ। সন্তান সেই পিতার রিজিকের এক ফোঁটাও হক আদায় করতে পারবে না। পিতা সবসময় চায় তার সন্তানেরা তার চেয়ে বেশি সফলতা হাসিল করুক। মায়ের একজন সন্তানের জন্য ভালোবাসা প্রকাশ্যে থাকে, কিন্তু পিতার ভালোবাসাও মায়ের চেয়ে কম হয় না। পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে একজন পিতা সন্তানের জন্য তার ভালোবাসা এমনভাবে প্রকাশ করতে পারে না যেমনভাবে তার অন্তরে থাকে। এজন্যই তো বলে পিতা মাথার মুকুট। কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে মন থেকে বলুন, আমার প্রিয় আল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি দুনিয়ার রঙে রঙিন হয়ে আপনাকে হারাতে চাই না। আমার আল্লাহ, আমি অনেক দুর্বল, আমাকে ধরে রাখুন। কখনো আপনার থেকে দূর হতে দিয়েন না। ইয়া আল্লাহ, আমার কাছে তো আপনি ছাড়া কিছুই নেই। আপনিই আমার অভিভাবক, আমার জীবনের আলো। আমি আপনাকে কিভাবে হারাতে পারি? আপনাকে হারিয়ে পাবই বা কি? আমার কাছে আল্লাহ আপনার দেয়া আমার জীবন আছে। কিভাবে জীবন্ত থাকবো আপনার থেকে দূরে থেকেও? কখনোই আপনার থেকে দূর হতে দিয়েন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে আপনার থেকে দূর হতে দিয়েন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।